গেটিং ওল্ড বিফোর গেটিং রিচ, অর্থাৎ ধনী হবার আগেই বয়োবৃদ্ধ। সাম্প্রতিক সময়ে চীনে বহুল প্রচলিত প্রবাদ এটি। 2023 সালের এপ্রিলে চীনকে টপকে বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ হয় ভারত। ধনী হবার দৌড়ে ছুটছে পূর্ব এশিয়ার দেশটির মানুষ। এতে পিছিয়ে যাচ্ছে বিয়ে। অনেকেই সন্তান জন্মদানের সক্ষমতা হারিয়ে ফেলছেন, আবার কেউ কেউ এক সন্তানের বেশি জন্মদানে আগ্রহী নন। এমন পরিস্থিতিতে চীনের বিয়ের বাজারে অন্যতম বড় টার্গেট বাংলাদেশ ও পাকিস্তান। সাম্প্রতিক সময়ে কিছুদিন পরপরই গণমাধ্যমে উঠে আসছে খবর, প্রেমের টানে বাংলাদেশে চীনা যুবক। অনেকেই মজার ছলে ঘটনাটি উড়িয়ে দেন, তবে বাস্তবতা অত্যন্ত জটিল। 2024 সালে প্রকাশিত ইউএন পপুলেশন প্রসপেক্টাস অনুযায়ী 25 থেকে 29 বছর বয়সী চীনা নাগরিকদের মধ্যে প্রায় 4.5 কোটি পুরুষ আর 3.8 কোটি নারী, অর্থাৎ 60 লাখ পুরুষের জন্য কোনো পাত্রী নেই, যা পূরণেই বেছে নেওয়া হয়েছে দক্ষিণ এশিয়ার 2 দেশকে। তবে সুযোগকে কাজে লাগিয়ে নারী পাচার শুরু করেছে একটি চক্র। ইউরাশিয়ান টাইমসের প্রতিবেদন বলছে, এই চক্রটি ধনী চীনা যুবকদের কাছে বিয়ের প্রলোভন দেখিয়ে বাংলাদেশি নারীদের দেশটিতে পাচার করছে। আবার সত্যিকার প্রেমের বিয়ে হলেও ভাষা জটিলতায় পড়ছেন নারীরা, ফলে ভিন দেশে গিয়ে অসহায় হয়ে পড়লেও দেশে ফেরার সম্ভাবনা নেমে যায় শূন্যের ঘরে। প্রতারণার হাত থেকে চীনা যুবকদের বাঁচাতে গেল মে মাসে বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করে ঢাকায় অবস্থিত বেইজিংয়ের দূতাবাস, যেখানে উল্লেখ করা হয় বাংলাদেশি নারীদের বিয়ে করার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। পাশাপাশি যে কোনো প্রকার মাধ্যমকে পাশ কাটিয়ে সরাসরি পাত্রী ও তার পরিবারের সঙ্গে যোগাযোগের পরামর্শও দেওয়া হয়েছে। পাকিস্তানের অবস্থাও এক। দারিদ্র্যের কষাঘাত থেকে মুক্তি পেতে দেশটির নারীদের পছন্দ চীনা যুবক। এপির প্রতিবেদন বলছে, এই সুযোগকে কাজে লাগিয়ে ইতোমধ্যে 6 শতাধিক নারী বিয়ে করেছেন, যাদের মধ্যে বেশিরভাগই প্রতারণার শিকার। ডেটাবেজ অফ আর্থের গবেষণা অনুযায়ী চীনের বর্তমান জনসংখ্যা 142 কোটি। 2050 সাল নাগাদ এই সংখ্যা 126 কোটিতে নেমে দাঁড়াবে, আর 2100 সালে জনসংখ্যা পৌঁছাবে অর্ধেকে। উল্টোদিকে বাংলাদেশের অর্ধেক নাগরিকের বয়স 26-এর নিচে। তাই চীনা যুবকদের পছন্দের শীর্ষে মিত্রদেশ বাংলাদেশ ও পাকিস্তানের নারীরা। মানব পাচারকারীদের থেকে মুক্তি মিললে হয়তো কোনো এক সময় দেশটির মসনদেও বসতে পারেন বাংলাদেশি বংশোদ্ভূত প্রেসিডেন্ট।